বন্ধুরা, গাজার পরিস্থিতি নিশ্চয়ই আপনারা জানেন। একদম মানে মানুষ না খেয়ে মানুষ মারা যাচ্ছে। আর কত মানুষ যে অসুস্থ হয়ে হসপিটালের মধ্যে, দেখলে খুবই কষ্ট লাগে। পৃথিবীর সব মানুষই কষ্ট পাচ্ছে এটা দেখে। কিন্তু আমি এই ভিডিওতে আপনাদের যেটা বলতে চাই সেটা হচ্ছে, আপনি যদি ওজন কমানোর জন্য কম খান, ধরুন আপনি কম খেয়ে ঘুমালেন, কম খান, একদম সিম্পল হিসাব। অনেকে বলে যে আমি ওজন কমানোর জন্য অনেক কম খাবার খাই। এটা একদম ভুল ধারণা। এর জন্য আপনার শরীরে যে কত ক্ষতি হয় এটা আমি আপনাকে বুঝাবো। আপনি সুন্দরভাবে বুঝবেন এবং আপনার কি খাওয়া উচিত সঠিকভাবে স্বাস্থ্যকর ওজন কমানোর জন্য আপনার কি খাওয়া উচিত এটা আমি আপনাকে সুন্দরভাবে বুঝিয়ে দেব। এটা ফলো করলে আপনার একদম একটা ব্যালেন্স ভাবে আপনার ওজনটা কমবে, যাতে করে ভবিষ্যতে আপনার কোনো সাইড এফেক্ট না হয়। প্রথমে ধরুন, আপনি যদি কম খান তাহলে এটা আপনার প্রথম অবস্থায় আপনার মাসুল লস করে দেবে। মাসুল মানে মাংসপেশি। আপনি দেখুন, যেসব মানুষের জিম করে, ঠিক আছে, তারা দেখবেন অনেক সময় 200 কিলো, 300 কিলো, 400 কিলো হয়ে যায়, অনেক স্বাস্থ্যকর। কিন্তু আপনি বলবেন ওরা মোটা? বলবেন না। কেননা ওদের শরীরে যে চর্বির পার্সেন্টেজটা, যাকে ফ্যাট পার্সেন্টেজ বলা হয়, সেটা কম। মাসুল, মাংসপেশি, মাংস যাকে বলা হয়, সেগুলো আছে প্রচুর, হেলদি ফ্যাট, মাস্কুলার। কিন্তু কখন আপনি মোটা বলবেন? যে মানুষটা শরীরে চর্বির পার্সেন্টেজ বেশি, ফ্যাটের পার্সেন্টেজ বেশি, পেটটা বড়, দেখলেই মনে হবে আনহেলদি। কিন্তু যখন আপনি কম খাবেন আপনার মাসুল কমে যাবে, কিন্তু ফ্যাট, চর্বি কমবে না। কেন কমবে না? কারণ হচ্ছে আপনার হরমোন রেগুলেশন ভালোভাবে হবে না। আপনি ক্ষুধার্ত থাকবেন, খুব ক্ষুধা লাগবে, আপনার পেটে হাঙ্গার ফিল করবেন। আপনি এই ফিল করবেন, যে কে ফিল করায়, একটা হরমোন রিলিজ হয়, যে হরমোনটার নাম হচ্ছে গ্রিলিন। এই হরমোনটা আপনার পেটে খিদে লাগলে বেশি বেশি করে সিক্রেশন হবে। যত বেশি সিক্রেশন হবে, অতিরিক্ত সিক্রেশন হলে সাইড ইফেক্ট আছে। এবং ঠিক ওই সময় আরো একটা হরমোন সিক্রেশন হবে, যাকে বলা হয় লেপটিন। যে লেপটিন হরমোনটা আপনার ফ্যাট রেগুলেশনকে কমিয়ে দেবে। মানে আপনার শরীরে একদম আননেসেসারি চর্বি জমা হওয়া শুরু হয়ে যাবে। ঠিক আছে, বুঝতে পারছেন? আপনি ক্ষুধার্ত, শরীর মনে করবে আপনি খাবার পাচ্ছেন না, তাহলে যে খাবারগুলো আছে সেখান থেকে খাবার নিয়ে চর্বি জমানো শুরু করে দেবে। ফ্যাট যে রেগুলেশন করে, এই হরমোনটা কমে যাবে শরীরের মধ্যে, যাকে বলা হয় লেপটিন। আর এই লেপটিন হরমোন কমে গেলে আপনার শরীরে আর কি কি হতে পারে? আপনার এনার্জি কমে যাবে, মানে আপনি দুর্বল অনুভূতি করবেন, তাই না? এজন্য দেখবেন আপনার পেটে খিদে লাগলে কি হয়, আমার খুব দুর্বল লাগছে, আমি খাইনি। কারণ এই যে হরমোনের খেলা এগুলো, বুঝতে পারছেন? মানে আপনার এই লেপটিন হরমোন কমে গেছে, আপনি দুর্বল ফিল করছেন, আপনার শরীরে হরমোন ঠিকঠাক মেনটেন হচ্ছে না, আপনার যে ফ্যাটের যে রেগুলেশনটা সেটা কমে যাচ্ছে, এবং আপনার রিপ্রোডাক্টিভ হেলথও খারাপ হয়ে যাবে। আপনার মুড অন থাকবে না, কিছু ভালো লাগবে না, বুঝতে পারছেন ব্যাপারটা? তো আপনার রিপ্রোডাক্টিভ হেলথ মানে বুঝতে পারছেন যে প্রজনন ক্ষমতা বা এগুলোও কিন্তু ওই সময় আপনার কমে যাবে। তাছাড়া দেখুন, আপনার মেটাবলিজম খারাপ হয়ে যাবে। মেটাবলিজম খারাপ হয়ে যাবে মানে আপনার যে অন্য সময় আপনি খাবেন, খেয়ে দেখবেন ভালো করে খেতে পাচ্ছেন না, খেলেও এটা ভালোভাবে হজম হচ্ছে না। দীর্ঘদিন যদি আপনি এরকম না খেয়ে থাকেন, আপনার হ্যাবিট যে মেটাবলিজমটা, খাবারটা অ্যাবজর্পশন হয়ে আপনার শরীরে সঠিকভাবে এনার্জিটা ডিস্ট্রিবিউশন হবে, ভাগ হয়ে যাবে, শরীরে কুষে কুষে পৌঁছাবে, এই যে ব্যালেন্সটা, মেকানিজমটা, সেটাও কিন্তু আপনার খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। ঠিক আছে, সেজন্য আপনাকে খেতে হবে। কি খেতে হবে আমি বলবো আপনাকে। এবার দেখুন, আপনি যদি কম খান তাহলে এটা ধীরে ধীরে আপনার শরীরে বিএমআর স্লো ডাউন করে দেবে। বিএমআর মানে বেসাল মেটাবলিক রেট, যার দ্বারা এই বেসাল মেটাবলিক রেটের দ্বারা আপনার শরীরে এনার্জি প্রোডাকশন হয়, আপনার শরীরের মধ্যে এনার্জি প্রোডাকশন হয়ে আপনি শক্তি পান। তো যখনই আপনার শরীরের বিভিন্ন অর্গান, যে লিভার, কিডনি, প্যানক্রিয়াস, হার্ট, এগুলো কিভাবে চলছে এই বেসাল মেটাবলিক রেট এগুলোর মাধ্যমে। এবার যখনই আপনার মানে খাবার কম খাবেন, সেই এনার্জি, এটা বেসাল মেটাবলিক রেটটা সেটা স্লো ডাউন হয়ে যাবে, মানে এটা ধীরে ধীরে হয়ে যাবে, নর্মাল থেকে স্লো হয়ে যাবে। যখনই স্লো হবে তখন একটাকে রোগ বলা হয়, যাকে বলা হয় মেটাবলিক অ্যাডাপ্টেশন। মানে এটা এক ধরনের শরীরে অ্যাবনর্মালিটি, ঠিক নয়, বুঝতে পারছেন? তাহলে আপনি যদি কম খান তাহলে আপনার ক্যালোরি বার্ন,
যে এই প্রবলেমটা বিএমআর এগুলো প্রবলেম দেখা দিচ্ছে, আপনার মেটাবলিক অ্যাডাপ্টেশন এটাও কিন্তু খারাপ হচ্ছে, মানে এটাও আপনার এক ধরনের রোগের লক্ষণ দেখা দিচ্ছে। তাহলে কম খাওয়া ভালো। আরো দেখুন, আপনি যখন কম খাবেন আপনার মাসুল কি দরকার? এনার্জি দরকার। যখনই আপনার তেল পাবে না, আপনার শরীরের মাসুল অর্গান এগুলো যখন তেল পায় না, মানে একটা গাড়ি চলার জন্য কি দরকার? তেলের দরকার। তেল না ছাড়া গাড়ি চলবে না। আমাদের শরীরে যে তেলটা কি? খাবার। আপনি খাবার খাবেন, খাবার থেকে কি প্রোডাকশন হয়? গ্লুকোজ। এই যে গ্লুকোজটা আমাদের শরীরে তেল পায়, আপনার ব্রেইনের মধ্যেও কিন্তু গ্লুকোজ দরকার। সেই গ্লুকোজ গুলো আপনার ব্রেনকে চালাচ্ছে, আপনি চিন্তা করার ক্ষমতা পর্যন্ত কমে যাবে। আপনি যদি না খেয়ে থাকেন আর না খেয়ে পেটে খিদে নিয়ে আপনি পড়তে বসেন, আপনার মাথাতে পড়াও ঢুকবে না, কারণ আপনার ব্রেইনেরও কিন্তু এই ফুয়েলটা দরকার, এই এনার্জিটা দরকার। পেটে খিদে নিয়ে আপনার কিছু হবে না। পেটে খিদে লাগলে আপনার স্বাভাবিকভাবে আপনি কম খেলে আপনার মাসুলগুলো ব্রেকডাউন হয়ে মাসুলগুলো একদম কমে যাবে। এজন্য দেখবেন যারা এই যে গাজার মানুষ, ওনাদের মাসুল কমে যায়, মাসুল কমে গিয়ে একদম চিকনে হয়ে যায়। কিন্তু তার মানে এই না যে ওনাদের শরীরে চর্বি একদম জিরো হয়ে গেছে। হ্যাঁ, মাসুল নষ্ট হয়ে গেছে। আমরা মাসুল ছাড়া আমরা আছি? মাসুল ছাড়া তো শুধু হাড়, স্কেলিটাল সিস্টেম, কিছু আছে? কিছু নেই। তাহলে মাসুল অবশ্য আপনার শরীরে দরকার, যেটা আপনার কি করবে? এটা মাসুল ব্রেকডাউন করে দেবে। যদি আপনি না খান মাসুল কমে যাবে, কিন্তু আপনার চর্বির পার্সেন্টেজটা কমবে না। চর্বির পার্সেন্টেজটা কমবে না। দেখতে মনে হবে এই মানুষটা একদম পাতলা রোগা, কিন্তু ওই মানুষটার শরীরে ফ্যাটের পার্সেন্টেজটা কিন্তু কমেনি, শুধু মাংস কমেছে। এটা প্রচন্ড আনহেলদি একটা ব্যাপার, তাই না? এবার দেখুন, আপনি যদি আপনার শরীরে কিছু কিছু মানে ডেফিসিয়েন্সি দেখা দেবে, বিশেষ করে প্রোটিন ডেফিসিয়েন্সি। আপনি যদি সঠিকভাবে কম খান, একদম কম খাওয়া শুরু করেন, সঠিক মাত্রায় যেসব খাবার নিয়ম মেনে যদি আপনি ডায়েট ফলো না করে যদি আপনি মানে অযথাই আপনি কম খেয়ে ওজন কমানোর চেষ্টা করেন, তাহলে আপনার শরীরে কিসের ঘাটতি দেখা দিতে পারে? প্রোটিনের ঘাটতি দেখা দিতে পারে। আর এই প্রোটিন মানে কি? টোটালি মাসুল রিপেয়ার, আপনার মাংসপেশিগুলো রিপেয়ার করতে সাহায্য করে। প্রোটিনটা আমাদের শরীরের প্রত্যেকটা জায়গাতে দরকার। এত ইম্পর্টেন্ট প্রোটিন। প্রতিদিন আমাদের প্রায় 45 থেকে 50 থেকে, যদি বেশি লম্বা মোটা মানুষ হয় 50-এর উপরে প্রোটিন দরকার। একটা ডিম খেলে মাত্র আপনি 6 গ্রাম প্রোটিন পান, কিন্তু আপনার 50-এর উপরে প্রোটিন দরকার। আমরা কতটা প্রোটিন খাই না, কম খাই। তাহলে আপনার প্রোটিনের ঘাটতি দেখা দিলে আপনার মাসুল নষ্ট হয়ে যাবে, আপনার মাসুল যে রিপেয়ারিং ক্ষমতা সেটা কমে যাবে। নেক্সট হচ্ছে আপনার কি হবে? আপনার হরমোন রেগুলেশনটা কমে যাবে। আপনার হেলদি ফ্যাট, এটা যদি আপনি না খান, হেলদি ফ্যাট মানে যেসব খাবারের মধ্যে ভালো ভালো চর্বি আছে। চর্বি দু ধরনের, একটা হচ্ছে হেলদি ফ্যাট আর একটা হচ্ছে আনহেলদি। হেলদি ফ্যাট মানে কি? ধরুন আপনি বাদাম খাচ্ছেন, অলিভ অয়েল খাচ্ছেন, ডিমের কুসুম খাচ্ছেন, হেলদি ফ্যাট, ভালো চর্বি। এটা আপনার শরীরে দরকার আপনার হরমোনটাকে সঠিকভাবে রেগুলেশন করার জন্য। হরমোন মানে আমাদের শরীরে বিভিন্ন এন্ডোক্রাইন যে গ্ল্যান্ড গুলো আছে, যেমন পিটুইটারি গ্ল্যান্ড, থাইরয়েড গ্ল্যান্ড, অ্যাড্রিনাল গ্ল্যান্ড, এগুলো থেকে কি সিক্রেশন হয়? হরমোন। আর এই হরমোনটা টোটালি আমাদের শরীরের সঙ্গে কমিউনিকেশন করছে, আমাদের শরীরকে ব্যালেন্স নিয়ে আসছে। এই হরমোনটা আমাদের শরীরে অত্যন্ত প্রয়োজন, যে একটা পুরো সিস্টেম মেনটেন করছে, যাকে এন্ডোক্রাইন সিস্টেম বলা হয়। এটা না থাকলে আমরা বাঁচার কোনো কল্পনাই করা যায় না। পিটুইটারি হরমোন থেকে যদি একটা হরমোন অ্যাবনর্মাল দেখা দেয়, তাহলে মানুষ অ্যাবনর্মাল হয়ে যায়। ধরুন একটা হরমোন আপনার একটু বেড়ে গেল, মানুষ কি হয়ে যাবে? এরকম মানে একটা বিকৃত আকার ধারণ করে নেবে। তাহলে হরমোনটা ইরেগুলেশন হয়ে যেতে পারে যদি আপনি সঠিকভাবে না খান। হরমোন রেগুলেশন সঠিকভাবে কাজ করবে না যদি আপনার শরীরের মধ্যে ফ্যাট, হেলদি ফ্যাট জাতীয় খাবারের ঘাটতি দেখা দেয়। বুঝতে পারছেন? এবার মাইক্রো নিউট্রিশনসের ঘাটতি দেখা দিতে পারে। ছোট ছোট যেসব পুষ্টি গুণাগুণ আছে আমাদের শরীরে, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ, অনেক ধরনের খাবার, এই যে পুষ্টি গুণাগুণ যখন আপনার ঘাটতি দেখা দেবে, আপনার শরীরে বিভিন্ন ধরনের প্রবলেম দেখা দিতে পারে। যেমন আপনার চুল পড়বে, আপনার নখগুলো ভেঙে যাবে, বা নখের মধ্যে এরকম চিটচিট দাগ থাকবে। দেখুন তো নখের মধ্যে এরকম চিটচিট দাগ আছে কিনা। হতে পারে কোনো মাইক্রো নিউট্রিশনসের আপনার ঘাটতি আছে, জিঙ্কেরও ঘাটতি আছে, এরকম হতে পারে। ঠিক আছে? আপনার এনার্জি কমে যেতে পারে, আপনার মানে ইমিউনিটিটা দুর্বল হয়ে যেতে পারে। তাছাড়া আপনার কি হতে পারে? আপনার রোগেরও কিন্তু হার্টেরও ডিজিজ হতে পারে, হার্টেরও প্রবলেম দেখা দিতে পারে। চিন্তা করে দেখুন, এই যদি আপনি কম খান তাহলে আপনার শরীরে কি কি রোগ দেখা দিতে পারে। যদি আপনার শরীরে পুষ্টি গুণাগুণের ঘাটতি দেখা দেয়, তাহলে আপনার কি খাওয়া উচিত? ওজন কমানোর জন্য সঠিকভাবে কি খাওয়া উচিত? প্রথম হচ্ছে 25% প্রোটিন খেতে হবে। খাবারটা এমন নয় যে আপনি আজকে খেলেন আর 15 দিন না খেলে হবে না।
খাবার প্রতিদিনের খাবার প্রতিদিন নিয়ম মাফিক আপনাকে খেতে হবে। ঠিক আছে, একদিন কম বেশি হয়ে গেলেও মানা যায়, কিন্তু প্রতিদিনের খাবার প্রতিদিন খেতে হবে। প্রতিদিনের খাবারের মধ্যে 25% যা খাচ্ছেন 25% প্রোটিন থাকা অত্যন্ত বাধ্যতামূলক। আপনি প্রোটিন খাবেন। আমার নানু প্রতিদিন ঘুম থেকে উঠে 2টো ডিম খেত, এখন 95 ইয়ার্স ওল্ড, এখনো ডিম খায়, এখনো 2টো ডিম খায়, না পেলে আটতে পারে না। তো আপনি চিন্তা করে দেখুন আপনার শরীরে প্রোটিনটা কত ইম্পর্টেন্ট। আপনি 25% প্রোটিন রাখবেন, যেমন মাছ, মাংস, ডিম, বিভিন্ন সব বীজ জাতীয় খাবার, এগুলোর মধ্যে প্রচুর পরিমাণে হেলদি প্রোটিন পাওয়া যায়। ঠিক আছে, তাছাড়া হেলদি ফ্যাট যেটাকে বললাম আমি, এই হেলদি ফ্যাটটাও কিন্তু আপনার খাবারের মধ্যে 20 to 30% ফ্যাট, হেলদি ফ্যাট থাকা দরকার। এই হেলদি ফ্যাট যেমন আপনি বাদাম খেতে পারেন, ঠিক আছে, আপনি যে বিভিন্ন ধরনের সিড জাতীয় খাবার যাকে বলা হয় সিড জাতীয় খাবার, এগুলোর মধ্যে হেলদি ফ্যাট পাওয়া যায়, অলিভ অয়েলের মধ্যে পাওয়া যায়, এগুলো আপনি খেতে পারেন। এবং সবচেয়ে মানে বেস্ট হচ্ছে আপনি কার্ব মানে কমপ্লেক্স কার্ব খাবেন। এখানে কি হয়েছে, আপনি ওজন কমানোর জন্য ডাইরেক্ট কার্ব খাবেন না, কিন্তু কমপ্লেক্স কার্ব খাবেন, এটা কিন্তু ভালো, হেলদি। যেমন এই কমপ্লেক্স কার্বটা আপনি 40 to 50% কিন্তু খেতে হবে, আপনার খাবারে রাখতে হবে। বিশেষ করে আপনি কি কমপ্লেক্স কার্বের মধ্যে যেমন হুল গ্রেন খেতে পারেন, বা আটা দিয়ে যে রুটিটা মানে ব্রেড বানানো হয় সেটা খেতে পারেন। বিভিন্ন ধরনের ভেজিটেবলস যেগুলো, এগুলোকে কমপ্লেক্স কার্বের ফল আছে, সেগুলো আপনি ফোকাস করে খেতে পারেন। এবার একটা কথা হচ্ছে, এই যে ডায়েটটা আপনি প্রোটিন, হেলদি ফ্যাট এবং কমপ্লেক্স কার্ব এগুলো খাবেন, খেতে হবে আপনাকে, কিন্তু এমন নয় যে আপনার প্রতিদিনের যতটা ক্যালোরি প্রয়োজন তার থেকে আপনি বেশি খেয়ে নিলেন, তাহলে হবে না। আপনার শরীরে হয়তো প্রতিদিন 2000 ক্যালোরি দরকার, আপনি যদি পরিশ্রম কাজ না করে এই 2000 ক্যালোরি আপনি বার্ন না করে, ফিজিক্যাল অ্যাক্টিভিটি না করে, আপনি যদি কি করেন, আপনি যদি 3000 ক্যালোরি খেয়ে নেন, অতিরিক্ত পরিমাণে খেয়ে নেন, তখন কিন্তু আবার সাইড এফেক্ট করবে। আপনাকে খেতে হবে এই প্রোটিন জাতীয় খাবার, খেতে হবে আপনাকে, এগুলো খেতে হবে। যখন আপনি খাবেন আপনার শরীরে হরমোনগুলো ঠিকঠাক কাজ করবে, আপনার মানে ব্যালেন্স ঠিকঠাক শরীরের মধ্যে, শরীর ফাংশন মেনটেন করতে পারবে, যার দ্বারা আপনার শরীরে চর্বিটা কমবে এবং মাসুলটা ঠিকঠাক থাকবে। মাসুলটা খারাপ হয়ে গাজার পরিস্থিতিতে মানুষের যে হয়েছে, না খেয়ে একদম মাসুল ড্যামেজ হয়ে গেছে, এরকম হবে না। আপনার চর্বির পার্সেন্টেজটা কমবে, মাসুলটা ভালো থাকবে। বুঝতে পারছেন ব্যাপারটা? এর জন্য ওজন কমানোর জন্য অনেক ভিডিও আছে বন্ধু আমার চ্যানেলে, যেমন আমি কিটোজেনিক ডায়েট ভিডিও বানিয়েছি, এটা আজকের দিনে সবচেয়ে ফেমাস, আমি ডেসক্রিপশনে দিয়ে দেওয়ার চেষ্টা করবো আপনাকে। এবং আরো অনেক ভিডিও আছে, আপনি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করুন, অটোমেটিক্যালি আপনাকে ইউটিউব একটা থেকে একটা পাঠিয়ে দেবে। আর অনেকদিন পর পর ভিডিও দিচ্ছি বন্ধু, ভালো থাকবেন। এটা আপনার পরিবার, বন্ধু বান্ধব যারা একটু ওজন কমাতে চান, ওনাকে শেয়ার করুন। টাটা, বাই বাই। লাইক দিয়ে যাবেন, এখানে ভিডিও আছে দুটো, দেখুন।